সকল লাইট পিক ইউজার, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এইচডি রিলিয়েবল আর্নিং বিডি। এইচডি রিলিয়েবল আর্নিং বিডি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আজকে আপনাদের জন্য লাইট পিক রিলেটেড যতগুলো অ্যাকাউন্টের লিঙ্ক আপনাদেরকে দিয়েছি, প্রত্যেকটা লিঙ্কের রেজিস্ট্রেশনের ধরন এক, প্রত্যেকটা সাইটের কাজের ধরন এক, যেটা আপনারা ইতিমধ্যে জেনেছেন বলেছি। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে লাইট পিক ডট আইউ, এটা বিএনবি পিক ডট আইউ, এটা সোল পিক ডট আইউ, ট্রোন পিক ডট আইউ, সরি এটা টোন পিক ডট আইউ, এটা হচ্ছে ট্রোন পিক ডট আইউ, পোল পিক ডট আইউ, ডজি পিক ডট আইউ, ফ্রি টোন কয়েন, ফাসেট এক্সআরপি, ফাসেট ইউএসডিটি, টোন কিং ডট আইউ, ইথেরিয়াম কিং ডট আইউ, ফাসেট বিএনবি। টোটাল 14টি সাইটের লিঙ্ক আপনাদেরকে দিয়েছি। সেই 14টি সাইটের কিন্তু একই কাজ, রেজিস্ট্রেশনের সিস্টেম এক, কাজের ধরন এক, সব কিছু এক। একটার কাজ যদি আপনি বোঝেন তাহলে সব সাইটের কাজগুলো কিন্তু আপনি করতে পারবেন। আমি ইতিপূর্বে যে কন্টেন্টগুলো আপনাদের জন্য ক্রিয়েট করেছি, প্রত্যেকটা কন্টেন্টে কিন্তু ডিটেলস আলোচনা করা আছে। তারপরেও আবারও বলতেছি, এইগুলো এমন একটা সাইট, এটা কিন্তু সেই রকম পপুলার না, যদিও এই সাইটগুলো অনেকটাই ট্রাস্টেড। 2014 সাল থেকে এখন পর্যন্ত কন্টিনিউ আছে, 10 বছর প্লাস এই সাইটগুলোর বয়স। এই 10 বছর ধরে এখন পর্যন্ত বন্ধ হয়নি এবং এখানে এত পরিমাণ ইউজার কাজ করে। তবে সকল ইউজারগুলো কিন্তু, সকল বলতে অধিকাংশই কিন্তু ফরেনার, মানে বাংলাদেশে ইউজারের সংখ্যা খুব কম। এবং এই লাইট পিক, বিএনবি পিক, সোল পিক, ট্রোন পিক এইসব বিষয়ের কন্টেন্টও কিন্তু আমি ইউটিউবে কম দেখি। এইগুলোর কন্টেন্ট ক্রিয়েটারও কম, মানে এক কথায় এই সাইটগুলো কিন্তু ততটা পপুলার না। কিন্তু এর গুরুত্বটা যে এতটাই মানে মজবুত বা এতটাই প্রফিটেবল, এতটাই মানে ট্রাস্টেড, এটা আপনারা প্রত্যক্ষদর্শী না হলে বুঝবেন না। তো যাই হোক, আপনারা কিন্তু ইতিপূর্বে দেখেছেন লাইট পিকের যেই অ্যাকাউন্ট, মানে যেই কন্টেন্টগুলো আমি আপনাদেরকে দিয়েছি, সেখানে কিন্তু আমি হেডলাইনে একটা কথা লিখেছি যে লাইট পিক ডট আইও প্রফিট করলেও প্রফিট, লস করলেও প্রফিট। এই কথাটার অর্থও আপনারা কিন্তু বুঝেছেন, এই কথাটির অর্থও কিন্তু আপনারা ইতিমধ্যে বুঝেছেন যারা ভিডিওগুলো দেখেছেন। আর যারা ভিডিও দেখেন নাই, আজকে এই প্রথম দেখতেছেন, তাদেরকে আমি রিকোয়েস্ট করব আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশানটা অন করে রাখবেন। তাহলে আমি যখনই যেই কন্টেন্ট আপলোড করব সাথে সাথে নোটিফিকেশান আকারে পেয়ে যাবেন এবং আমি যা আপনাদেরকে জানানোর বোঝানোর চেষ্টা করতেছি সেটা সহজেই আপনারা জানতে বুঝতে পারবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেই রেখেছেন, তারা তো প্রতিনিয়ত আমার কথাগুলো শোনেন এবং আমি যেই কন্টেন্টগুলো দিই, যেই ট্রিক্সগুলো আপনাদেরকে দিয়ে থাকি, সেই ট্রিক্সগুলো কিন্তু আপনারা ইউজ করেন। এবং আমি বিশ্বাস করি যে 80% ইউজার কিন্তু প্রফিটেবল। যারা রুলসের মধ্যে কাজ করে তারা কিন্তু প্রত্যেকেই প্রফিটেবল, আর রুলস যারা মেনটেন করে না তারা তো প্রফিট করতে পারবে না, এটা তো একটা স্বাভাবিক কথা। আর এখানে এই যে লস বা প্রফিট করা, এই সাইটগুলো কিন্তু নিঃসন্দেহে ডিপোজিটবিহীন। আপনি যদি ডিপোজিট নাও করেন, কোনো প্রকার ডিপোজিট যদি না করেন, তাহলে প্রতি 1 ঘন্টা পর পর এখান থেকে যেই পে আউটটি আমরা পাই, এই পে আউটটি দিয়েই কিন্তু আমরা আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারবো। এবং এখানে এত কাজ আছে, যে কাজগুলো আপনারা যদি শুধু একবার বুঝতে পারেন, তাহলে আমি বিশ্বাস করি 24টা ঘন্টায় আপনার কাজে লাগাতে পারবেন। আপনি যদি মনে করেন যে আমি একটা সেকেন্ড বসে থাকবো না,
তাহলে প্রত্যেকটা সেকেন্ড কাজ করার মতো কাজ কিন্তু এই সাইটগুলোতে আছে। আমি ধাপে ধাপে আপনাদেরকে প্রত্যেকটা কাজ আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব। যাই হোক, আমি প্রিভিয়াস যেই কন্টেন্টটি দিয়েছি lightpick.io-তে, মানে ইতিপূর্বে যেই ভিডিওটি আপলোড করেছি, সেইখানে গেমসের একটা ট্রিক্স দিয়েছিলাম। সেই ট্রিক্সটি অ্যাপ্লাই করেও কিন্তু আপনারা এখানে আপনাদের এই মেইন ব্যালেন্সটা বাড়াতে পারেন, এবং আপনারা এই ওয়াজের ব্যালেন্স, যেটা লেভেল ইনক্রিজ করার ব্যালেন্স, এইটাও কিন্তু আপনারা বাড়াতে পারেন গেমসের মাধ্যমে ওই ট্রিক্সটি ফলো করে। তো যেই ট্রিক্সটি দিয়েছি সেটা একটু রিস্কি, যে ওখানে আপনার মূল ব্যালেন্সটা অল্প সময়ের মধ্যেই হারায় যেতে পারে। আবার যদি আপনার ভাগ্য ভালো হয় তাহলে আপনি টিকে থাকবেন, অনেক সময় ধরেই টিকে থাকবেন। রুলসের মধ্যে যদি আপনি চলেন, প্রত্যেক দিন যদি একটা প্রফিট টার্গেট নির্বাচন করে রাখেন, সেই টার্গেটটি যখন আপনার বুক হয়ে যাবে বা ফিল আপ হয়ে যাবে, তখন যদি আপনি বাদ দেন তাহলে টিকে থাকতে পারবেন। তবে আজকে এই কন্টেন্টে যেই ট্রিক্সটি আপনাদেরকে দিতে চাচ্ছি, এটা অনেকটাই রিস্ক ফ্রি, এবং এটা সম্পূর্ণই অটো সিস্টেম। আপনাকে ম্যানুয়ালি কোনো কিছু করতে হবে না। আমার ইতিপূর্বে যে ট্রিক্স দেওয়া আছে তার মধ্যে ম্যানুয়াল বেট করার একটা ট্রিক্স কিন্তু দেওয়া আছে, সেইটাও আপনারা ইউজ করতে পারেন। তারপরে প্রিভিয়াস যে ভিডিওটি দিয়েছি সেখানে যে ট্রিক্স দেওয়া আছে সেই ট্রিক্সটিও আপনারা ইউজ করতে পারেন। তবে বিগত যে ট্রিক্সগুলো দিয়েছি সেইগুলোর তুলনায় আজকের ট্রিক্সটি কিন্তু অনেকটাই প্রফিটেবল, কিন্তু সময় সাপেক্ষ। আমি ওই যে ট্রিক্সগুলো দিয়েছি সেখানে কিন্তু আপনারা অল্প সময়ের মধ্যেই হিউজ পরিমাণ আর্নিং করতে পারবেন, কিন্তু আজকে যে ট্রিক্সটি দিচ্ছি এখানে আপনার আর্নিং হইতে, মানে আপনি মানসম্পন্ন একটা আর্নিং পাইতে অনেক সময় লাগবে, কিন্তু রিস্ক ফ্রি। 100% রিস্ক ফ্রি না, এখানে রিস্ক থাকবে আপনার মোটামুটি 10%। 100 ভাগের মধ্যে 10 ভাগ আপনার রিস্ক থাকবে, 90 ভাগই আপনি প্রফিটেবল থাকবেন। তবে রিস্ক তো থাকেই ভাই, প্রত্যেকটা কাজেই রিস্ক থাকে। আমরা যদি রিস্ক না নেই তাহলে কিন্তু কোনো কাজেই আমরা সফলতা অর্জন করতে পারবো না। আমাদের প্রত্যেকটা কাজে রিস্ক আছে। এই যে আমি এখানে বসে থেকে আপনাদের জন্য কন্টেন্ট ক্রিয়েট করতেছি, এইখানেও আমার রিস্ক আছে। কি রিস্ক আছে? আমি যে বাসা থেকে এখানে আসলাম, আমার এই বসার জায়গাতে আসলাম, এই আসতে কিন্তু আমার একটা দুর্ঘটনা ঘটতে পারে। আমি আমার বাসা থেকে বাজারে যাব, মনে করেন 10 কিলো ডিস্টেন্সে বাজার, 10 কিলো ডিস্টেন্সে আমি বাজারে যাব, কোনো না কোনো মাধ্যমে তো যেতে হবে, হেঁটে হোক আর সাইকেল নিয়ে হোক আর মোটর সাইকেল নিয়ে হোক আর যে কোনোভাবেই যাইতেও কিন্তু আমাদের একটা রিস্ক আছে। আমি যদি সাইকেল নিয়ে যাই তাহলেও রাস্তার মধ্যে একটা দুর্ঘটনা ঘটতে পারে, মোটর সাইকেল নিয়ে গেলেও রাস্তার মধ্যে দুর্ঘটনা ঘটতে পারে, অন্যের গাড়িতে যদি যাই সেখানেও কিন্তু একটা দুর্ঘটনা ঘটতেই পারে। যার কারণে আমি এই কথাটা মানে ক্লিয়ার করে বলতে চাচ্ছি যে আমাদের প্রত্যেকটা কাজে কিন্তু রিস্ক থাকেই। তো এই রিস্কটা যদি না নেই, এখন যদি আমি মনে করি আমি মোটর সাইকেল নিয়ে বাজারে যাচ্ছি, রাস্তায় গিয়ে যদি অ্যাক্সিডেন্ট হয়ে যায়, আর এই অ্যাক্সিডেন্টের ভয়ে যদি আপনি বাড়ি থেকে বের না হন, তাহলে আপনি গন্তব্যে পৌঁছতে পারবেন না, আপনি কোনো কাজে সফলতাও পাবেন না। তবে আজকে যে ট্রিক্সটি আপনাদেরকে দেখাচ্ছি, এইটা খুব মানে খুবই কম রিস্ক। তাই আমি বলবো যে এই ট্রিক্সটি আপনারা মনোযোগ সহকারে দেখবেন এবং ট্রিক্সটি একবারে মুখস্থ করে নেবেন, আর এই মোতাবেক আপনারা কাজ করবেন, তাহলে আপনাদের লেভেলও ইনক্রিজ হবে এবং আপনাদের মেন ব্যালেন্সও বাড়বে। তো আর কথা বাড়াচ্ছি না, চলে যাচ্ছি মূল পর্বে। তাহলে আমি চলে গেলাম গেমসে যাইতে গেলে এই যে 3 ডটে টাচ করবেন, 3 ডটে টাচ করার পরে যে এখানে এই গেমসে টাচ করবেন। গেমসে টাচ করার পরে আপনারা জানেন এখানে 12টা গেমসের অপশান আছে। তার মধ্যে এই যে ডাইস, প্রথমে যে ডাইস আছে এই ডাইসটা ওপেন করবেন। ডাইস ওপেন করার পরে ডাইসটা যখন ওপেন হয়ে গেল, তখন আপনাদেরকে খেয়াল করতে হবে আপনার মেন ব্যালেন্স কত আর আপনি বেট অ্যামাউন্ট কত রাখবেন। বেট অ্যামাউন্টটা রাখবেন
প্রতি লাখে এক, প্রতি লাখে এক। এতে দেখেন এখানে ব্যালেন্স আছে কিন্তু 25,07,648। প্রতি লাখে এক, 25 লাখে 25, এই 7,000টা ধরলাম না, এখানে আপনি বেট অ্যামাউন্ট রাখেন 25। যেহেতু 25 লাখ আছে আপনি 25 নেবেন, আপনার যা ব্যালেন্স আছে সেই ব্যালেন্সের উপর নির্ভর করে এখানে নেবেন। এই 25 লাখ যেহেতু আমার ব্যালেন্স, আমি এখানে 25 নিলাম, শুধুমাত্র 25। এই 25 নেওয়ার পরে আমার কিছু সেটিংস আছে, এই সেটিংসগুলো কমপ্লিট করতে হবে, তারপরে আমি অটোটা ওপেন করে দেব। এখন সেটিংস বলতে এই যে মাল্টিপ্লেয়ার দেখতেছেন, এই মাল্টিপ্লেয়ারের নিচে কিন্তু 2.00 আছে, এইটাকে আপনি কেটে দিবেন, এইটাকে কেটে দিবেন। আপনারা কেটে দিয়ে কী করবেন, 1.34, এই যে 1.34 এখানে লিখে দিবেন। লিখে দেওয়ার পরে এই যে এইখানে যে সুইচটা দেখতে পাচ্ছেন, এখন কিন্তু ম্যানুয়াল হয়ে আছে, এইখানে যখন টাচ দিবেন তখন অটো হবে, এইখানে যখন টাচ দিবেন তখন স্ট্র্যাটেজি হয়ে যাবে। তো আমার স্ট্র্যাটেজিও দরকার নেই, ম্যানুয়ালও দরকার নেই, এখানে আমার দরকার হচ্ছে অটো। এই মাঝখানে একটা টাচ করবেন। এইটা যখন অটো হয়ে গেল তখন দেখেন আপনি বেট অ্যামাউন্ট নিয়েছেন শুধু 25, আপনি প্রফিট পাবেন মাত্র 8। বেট অ্যামাউন্ট 25, আপনি প্রফিট পাবেন কিন্তু মাত্র 8। এখন যদি আপনি মনে করেন আমার ব্যালেন্স 25 লাখ আর আমি এখানে মাত্র নিলাম 25, আবার সেখান থেকেও আমি এর আগে যেভাবে কাজ করেছি সেখানে 25 বেট অ্যামাউন্ট নিলে আমি যদি প্রফিট করি তাহলে 25ই পাই, এখানে আপনি আবার কোন পরামর্শ দিচ্ছেন, এখানে কম পাওয়ার পরামর্শ দিচ্ছেন। তবে আমি যে বললাম যে এখানে রিস্ক নেই, এখানে রিস্ক ফ্রি, মানে মাত্র 10% রিস্ক আপনি এখানে কাজ করতে পারবেন। এই কারণে এইটুকু ত্যাগ আমাদেরকে স্বীকার করতে হবে। এইটুকু ত্যাগ যদি আমরা স্বীকার না করি তাহলে আমরা প্রফিটেবল হইতে পারবো না, এবং লস, প্রফিটটা কম হোক কিন্তু লসের সম্ভাবনা কম থাকবে। তো এই সেটিংস কমপ্লিট করে নিলেন, নেওয়ার পরে অটোটা অন করে দিলেন, অটোটা অন করে দিলেন, দেওয়ার পরে কি করবেন, এই যে নিচে আসবেন, নিচে এসে দেখেন যে এইখানে লেখা আছে ওন লস, এখানে কোনো কাজ নেই। এই যে এখানে লেখা আছে ওন উইন আর এখানে লেখা আছে ওন লস। এই যে ওন উইনের এখানে কোনো কাজ নেই, কোনো সেটিংস পরিবর্তন করার দরকার নেই। আপনারা করবেন কি, ওন লসের নিচে দেখেন যে এখানে রিসেটের টিক চিহ্ন দেওয়া আছে, ওখানে টিক চিহ্ন থাকবেই। আপনি নিচে দেখেন ইনক্রিজ ব্যয়ের এখানে একটা টিক চিহ্ন দিয়ে দিবেন, তাহলে রিসেটটা কেটে গিয়ে ইনক্রিজ ব্যয়টাতে টিকটা উঠে যাবে। ওঠার পরে আপনি কি করবেন, এই যে এখানে যে 100 লেখা আছে, এই 100টাকে কেটে আপনি 300 করে দিবেন। 3 করে দিলেন, 300, 100কে কেটে আপনি 300 করে দিলেন। এই 300টা কেন করলেন, আপনার যখন এই 25টা লস হবে, 25 যখন লস হবে তখন এটাকে 4 গুণ আকারে, 4 গুণ বেশি করে এখানে বেট অ্যামাউন্ট পড়বে। মানে 25 আছে, যদি একটা লস হয় তাহলে পরের ব্যালেন্সটি পড়বে হচ্ছে আপনার 100। যদি 100 লস হয় তার পরের অ্যামাউন্টটি ধরা পড়বে 400। 400 যদি লস হয়ে যায় তারপরের অ্যামাউন্টটি ধরা পড়বে 4/1600 যখন লস হয়ে যাবে 4/6400। এইভাবে 4 গুণ করে বাড়তি অ্যামাউন্ট এখানে ধরা পড়বে। যখনই আবার প্রফিট হয়ে যাবে তখন আবার ঘুরে চলে আসবে, অটোমেটিক চলে আসবে 25-এ। এইটাই হচ্ছে অটোর সুবিধা। এখন যদি বলেন যে এইভাবে 4 গুণ হইতে হইতে যদি আমার মেন ব্যালেন্সটা সম্পূর্ণই শেষ হয়ে যায়, এর জন্য একটা ট্রিক্স আছে। সেইটা হচ্ছে এই যে এইখানে দেখেন যে লেখা আছে স্টপ অন প্রফিট, এইখানে লেখা আছে স্টপ অন লস। আমাদের প্রত্যেকেরই তো একটা নির্দিষ্ট টার্গেট থাকা দরকার। আমাদের টার্গেট যখন ফিল আপ হয়ে যাবে তখন আমরা বাদ দিয়ে দেব। আর যদি আমরা টার্গেটবিহীন চলি তাহলে তো ব্রেক ছাড়া গাড়ি। আপনারা যদি ব্রেক ছাড়া গাড়ি চালাতে চান তাহলে কোথায় লাগবে, কোথায় ধাক্কা লাগবে, কোথায় নঞ্জলিতে গিয়ে পড়বে সেটা বলার ক্ষমতা নেই। এখন আমরা ব্রেক লাগাবো, আমরা যেই গাড়িটা চালাবো সেই গাড়িতে ব্রেক লাগাবো। কোথায় আমার ব্রেক করা দরকার, কোথায় আমার ব্রেক ছাড়া চলা দরকার সেটা আমি এখনই নির্বাচন করে নিব। তাহলে আমি ব্রেক দেব কোথায়, স্টপ অন প্রফিট। স্টপ অন প্রফিট আমি কত প্রফিটের টার্গেট নিব, মনে করেন যে এখানে আমি 10,000 প্রফিট টার্গেট রাখবো। তো
তাহলে 10,000, তাহলে এখানে একটা জিরো কেটে দিয়ে একটা জিরো কেটে দিলাম, এখানে 1 দিয়ে দিলাম, তার মানে এখানে 10,000 হয়ে গেল। এই 10,000টা হলো মানে আমার যখন প্রফিট 10,000 হয়ে যাবে তখন অটোমেটিক আমার এই গাড়িটি বন্ধ হয়ে যাবে, অটোমেটিক এই অটো সিস্টেমটি বন্ধ হয়ে যাবে। এখন এই 10,000 প্রফিট হইতে গিয়ে আমার কিন্তু অনেক ব্যালেন্সের অর্ডার এখানে ধরা পড়তে পারে। এই 10,000 প্রফিট পাইতে গিয়ে এমনও হতে পারে আমার টোটাল ব্যালেন্সটিও হেরে যেতে পারে। তার জন্য আমি এখানেও একটা ব্রেক লাগাবো। সেই ব্রেকটা কি, আমি 10,000 প্রফিট করতে গিয়ে আমি লসের টার্গেট রাখবো 10 লাখ। হয় আমার 10,000 প্রফিট হওয়ার পরে বন্ধ হয়ে যাবে, না হয় 10 লাখ লস হইলে আমার বন্ধ হয়ে যাবে। আমার তো ব্যালেন্স আছে 25 লাখ, আমি এখানে 10 লাখের একটা রিস্ক নিব। আমার যদি 10 লাখ লস হয়ে যায় তাহলে অটোমেটিক বন্ধ হয়ে যাবে, তার মানে আমার টোটাল ব্যালেন্সটি কিন্তু হারালো না। তাহলে এখানে আমি স্টপ অন লসটা লাগাই দিব 10 লাখ। তাহলে 10 লাখ লাগাতে গেলে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, তার মানে এখানে এই জিরোটা কেটে দিয়ে এখানে একটা 1 দিতে হবে, তার মানে এখন হয়ে গেল 10 লাখ। তার মানে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, 10 লাখ। এই যে আমার সেটিংসের কাজ শেষ, আমি এখন অটোটা অন করে দিব। এই যে অটো আমি অন করে দিয়ে বসে আছি, দেখেন এখানে অটোমেটিক কাজ হবে, অটো কাজ হবে। এই যে এখানে দেখেন যখন লস হচ্ছে তখন বেট অ্যামাউন্টটা কত ধরা পড়ছে, দেখেন এই যে 25 লস হচ্ছে, 25-এর পরে 100 ধরা পড়ছে। এইখানে দেখতে একটু কষ্ট হচ্ছে, এদের নিচে আসেন, এই যে এখানে দেখেন আপনার বেট অ্যামাউন্টে 100, তারপরে 400, এভাবে। সরি, এখানে 25 কেন হলো, এখানে 25 এখানে কোথাও কিছু ভুল হয়েছে নাকি? আচ্ছা একটু ওয়েট করি তো। 100 বেট অ্যামাউন্ট তো 25 কখনোই হবে না। 25 একটু ওয়েট করি আমরা। আচ্ছা, এটা নেটওয়ার্ক ইস্যুর কারণে কিন্তু বন্ধ হয়ে গেছে নাকি? না, এখানে আমার প্রফিট হয়ে গেছে, প্রফিট 10,000 হয়ে গেল কি না? প্রফিটও তো হয়নি এখনো, একটু ওয়েট করি। 100 আমার এখানে বেট অ্যামাউন্ট 1.34, মাল্টিপ্লিয়ার 1.34, অটো ইনক্রিজ বাই 300, তারপরে এখানে স্টপ অন প্রফিট 10,000, স্টপ অন লস 10 লাখ। আচ্ছা, হ্যাঁ চলতেছে। ও, ওইটা বন্ধ হয়ে গেছিল, তাই মানে নেটওয়ার্ক ইস্যুর কারণে বন্ধ হয়ে গেছিল, ওই জন্য ওইটা দেখাচ্ছিল। হ্যাঁ, এভাবে আপনারা অটোটা অন করে দিয়ে বসে থাকতে পারেন, তবে একটু করে দেখবেন যখন বন্ধ হয়ে যাবে তখন আবার অন করে দিবেন। তবে বন্ধ হয়ে যাওয়ার পরে কিন্তু আপনাদেরকে একটা বিষয় খেয়াল রাখতে হবে। আচ্ছা সরি, এখানে আমার 100 বেট অ্যামাউন্ট 100 হইল কেন? বেট অ্যামাউন্টটা আমি দিয়েছিলাম মাত্র 25। ও সরি, এখানে আমার বেট অ্যামাউন্টটা দিতে হবে 25। মানে এই 100টা হয়ে যাওয়ার পিছে কারণ হলো, যখন আপনার একবার লস হয়েছে, লস হওয়ার পরে কিন্তু এখানে রেডের উপরে, এই রেড কালারের উপরে কিন্তু ড্যাশটা ছিল, তার মানে একবার লস হওয়ার পরে দ্বিতীয়বারের অর্ডারটা কিন্তু 4 গুণ হয়ে যাবে, দ্বিতীয়বারের অর্ডারটা 4 গুণ হয়ে যাবে। সেই হিসাবে 4/25 100 হয়েছিল। আর আপনারা অবশ্যই খেয়াল রাখবেন, যখন বন্ধ হয়ে যাবে তখন অবশ্যই এইখানে যেই বেট অ্যামাউন্টটি দেখবেন পরবর্তীতে অন করলে এই অ্যামাউন্টের উপরেই কিন্তু চলতে থাকবে। এইটা আপনারা করবেন না। এইটা আপনারা কি করবেন, যদি এই উইনের অংশে যদি ডাইসটা ওঠে আর এই অবস্থায় যদি স্টপ হয়ে যায়, সেই ক্ষেত্রে আপনারা রিওপেন করতে পারবেন। আর যদি রেডের উপর ডাইসটি থাকাকালীন যদি
নেটওয়ার্ক ইস্যুর কারণে বন্ধ হয়ে যায়, তাহলে পরবর্তীতে ওপেন করার সময় অবশ্যই এই ব্যালেন্সটি আপনি যা দিয়ে শুরু করেছিলেন ঠিক সেটাই করবেন। তাহলে আমি 25 দিয়ে শুরু করেছিলাম, আমি এখানে 25 করব। এই 25 করে নিলাম। হ্যাঁ, 25 করে নিলাম। নেওয়ার পরে আমার সেটিংসগুলো আরেকবার দেখে নেবেন, এখানে 1.34 আছে কিনা, আপনার ওন লসের এখানে 300 আছে কিনা, তারপরে আপনি প্রফিট টার্গেট যেটি দিয়েছিলেন সেইটা ঠিক আছে কিনা, এই সব কয়টা ঠিকঠাক আছে। যখন দেখবেন যে সবগুলো ঠিকঠাক আছে, তখন আপনি অটোটা আবার অন করে দেবেন। আশা করি আমি বিষয়টা বুঝাতে পেরেছি। এই মোতাবেক আপনারা এই কাজটি করতে থাকেন, তাহলে আপনারা লসবিহীন প্রফিট করতে পারবেন। আর এখানে যেহেতু আমার ব্যালেন্স আছে 25 লাখ, সেহেতু আমি এখানে বেট অ্যামাউন্ট দিতে পারছি 25। এখানে যদি আপনার 25 কোটি ব্যালেন্স থাকে, তাহলে নিঃসন্দেহে এখানে আরও অ্যামাউন্টে বাড়াই দিতে পারবেন। 25 কোটি মানে 100 লাখে 1 কোটি, 1 কোটিতে আপনার 100, মানে 25 কোটি যদি থাকে, তাহলে এখানে আপনার 2500 অর্ডার নিতে পারবেন। 2500 অর্ডার নিলে কি হবে, এখানে খালি 25-এর অর্ডার নিয়ে পাচ্ছেন প্রফিট 8। আর যখন এখানে 2500 অর্ডার নেবেন, তখন অবশ্যই এখানে আপনার প্রফিটের হারটা বৃদ্ধি পেয়ে যাবে, সেহেতু আপনার প্রফিটের অংশটা বেশি হয়ে যাবে। এই মোতাবেক আপনারা ডিসিশান নিয়ে ডিপোজিট কি পরিমাণ করতে পারবেন, ডিপোজিট করে এইভাবে কাজ করবেন না ডিপোজিট ছাড়া কাজ করবেন, সেটা সম্পূর্ণই আপনাদের সিদ্ধান্ত। তবে আমি বলবো যে আমার কথার উপর নির্ভর করেই আপনারা শুধু করবেন না, আপনারা কাজটা আগে দেখবেন, বুঝবেন। নিজে যখন বুঝতে পারবেন, বিষয়টা একবারে নিজের কাছে যখন ক্লিয়ার হয়ে যাবে, তখনই আপনারা সিদ্ধান্ত নিয়ে কাজ শুরু করবেন। তার আগে অন্যের কথার উপর নির্ভর করে আজকে আমি আপনাদেরকে ডিসিশান দিচ্ছি, আজকে সাজেশান দিচ্ছি, আমি কালকে তো আর কন্টেন্ট নাও ক্রিয়েট করতে পারি। আপনারা তো আমার কাছে এসে আর আমাকে ধরে বেঁধে কন্টেন্ট ক্রিয়েট করাতে পারবেন না। যার কারণে আমি বলবো যে আপনারা প্রত্যেকটা কাজ নিজে অন্যের কাছ থেকে শুনবেন, শিখবেন, কিন্তু নিজে সেইটাকে আগে আয়ত্ত করে নেবেন, তারপরে আপনারা কাজ শুরু করবেন। এইটা হচ্ছে আমার রিকোয়েস্ট। এছাড়া আপনারা জানেন যে আমি কিন্তু কোটেক্সে, এক কথায় বাইনারিতে ট্রেড করি এবং বাইনারি ট্রেডের বিষয়ে কিন্তু আমি পরামর্শ দিয়ে থাকি। ট্রেডিং বিষয়ক অনেকগুলো কন্টেন্ট কিন্তু আমার এই চ্যানেলে দেওয়া আছে, সেই ভিডিওগুলো আপনারা দেখতে পারেন। যারা ট্রেড করেন, যারা ট্রেডের সাথে ইনক্লুডেড, তারা ভিডিওগুলো দেখতে পারেন। পাশাপাশি আমি প্রত্যেক দিন রাত্রি 8টায় আমার টেলিগ্রাম চ্যানেলে ফ্রি লাইভ সেশন একটা করি। সেখানে প্রত্যেক দিন 3টি করে অর্ডারের উইন নেই। এটা হয়তো আবার 10-15-20 মিনিট বা আধা ঘন্টা, সর্বোচ্চ আধা ঘন্টা টাইম লাগে। আপনারা যদি ইচ্ছা করেন, তাহলে আমার ওই টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে, যেই লিঙ্কটি আপনি ভিডিও ডিসক্রিপশান বক্সেই পেয়ে যাবেন, সেখানে আপনারা জয়েন করে এই ট্রেডিং বিষয়ক ফ্যাসিলিটিগুলো আপনারা নিতে পারেন। তো যাই হোক, আজকে এই পর্যন্তই বলার ছিল। আগামী দিনে আবারও নতুন কোনো কন্টেন্ট নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। ততক্ষণ আপনারা প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং প্রত্যেকেই অনলাইন থেকে প্রফিটেবল হন, এই আশাবাদ ব্যক্ত করে আজকের আলোচনা এখানে শেষ করলাম। ধন্যবাদ সকলকে।